আপনাদের মাধ্যমে দেশবাসীর সাথে কিছু কথা বলার জন্য উপস্থিত হয়েছি। আমি হাসপাতাল থেকে সরাসরি বেড়ে এসেছি, অসুস্থ ছিলাম। জাতির এই সংকটময় মুহূর্তে প্রাণের তাগিদে নিজের আবেগ ধরতে না পেরে, ধরে রাখতে না পেরে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। এত বড় দুঃসময়, দুর্যোগ, এত সংকট অতীতে কখনো হয় নাই। ৭১ সালে একটা মুক্তিযুদ্ধ আমরা করেছিলাম। সেই যুদ্ধে কত লোক মারা গেছে, ৩০ লক্ষ লোক মারা গেছে তাতে আমাদের একটি স্বাধীনতার জন্য। আজকে এই যে শত শত জীবনহানি ঘটল, আমাদের ছাত্র বন্ধু, আমাদের সাংবাদিক বন্ধু, যুব সমাজ, এমনকি পুলিশ, তৃতীয় শিশু নাটকের ফুলের আঘাতে তারা নির্মমভাবে নিহত হয়েছে। শত শত মানুষ হাসপাতালে কাতরাচ্ছে, চিকিৎসা অভাবে কারো পাও কেটে বেড়ে হচ্ছে, কারো বুড়ি মিলে লাগছে, কারো চিরদিনের জন্য পঙ্গু হয়ে যাচ্ছে, অন্ধ হয়ে যাচ্ছে। এটার জন্য কে দায়ী? কার কাছে বিচার চাবো? এই আন্দোলন কোনো আন্দোলন ছিল না। এই ছাত্র আন্দোলনকে আমরা প্রথম থেকেই সমর্থন করেছিলাম। এইটা ছিল তাদের কোটা সংস্কার একটা আন্দোলন মাত্র। 15 দিন তারা রাস্তায় ঘুরেছে, রোদ বৃষ্টির মধ্যে পুলিশরা তাদের সহযোগিতা করেছে। একটি শান্তিপূর্ণ আন্দোলন, নিরস্ত্র আন্দোলন, সেই আন্দোলনকে কিভাবে এত করা যায়? যে বন্ধুরা আপনারা জানেন, ছাত্ররা যখন আন্দোলন করতেছিল তাদের সাথে কোনো আলাপ আলোচনা না করে, তাদের সাথে আলাপ করলেই কিন্তু এই বহিষ্কার হয়ে যায়। তা না করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বদরুল কাদের সাহেব উনি মনে করলেন যে আন্দোলনরত শিক্ষার্থীদের বিরুদ্ধে শক্তি তাদের দমন করা হবে। এই সিদ্ধান্ত নিয়ে তারা সশস্ত্র হেলমেট বাহিনী এবং পুলিশ বাহিনী এদিকে ছাত্রদের বিরুদ্ধে, একদিকে নিরস্ত্র ছাত্র, আর একদিকে সশস্ত্র শুরু হইল যুদ্ধ। কত ছাত্র প্রাণ গেল। এরপরে ঘটনা আপনারা জানেন, দীর্ঘদিন এই ঘটনা মারতে লাগলো। আন্দোলন ধাপে ধাপে চলে আসে, আন্দোলন করে বলে গেছে হাইকোর্ট থেকে তাকাই দেবো, কোর্ট সিদ্ধান্ত দেবে, আমাদের করার কিছু নাই। আজকে এই সিদ্ধান্ত দিচ্ছে। আমরা বলেছি ছাত্ররা যখন ময়দানে নামে সমস্ত দাবি দাব আদায় করে তারপর ঘরে ফেরে, বিনিময়ে তাদের রক্ত ঝরে রাজপথে বাংলা ভাষা আন্দোলন, ভাষাটি শিক্ষা আন্দোলন, ৬৬ দফা, ৬৯ গণঅভ্যুত্থান, সমস্ত নেতৃত্ব ছাত্রলীগ দিয়েছে, ছাত্ররা দিয়েছে দেশে, গোটা ছাত্র সমাজ এবং তাদের সাথে দেশবাসী এগিয়ে গেছে। এবং সবচেয়ে মজার ব্যাপার যে আমাদের ৯০ সালে যে গণঅভ্যুত্থান বলে আমার নেতারা জেলে দিল, আমরা সবাই কারাগারে গেলাম। হত্যাকাণ্ড এইটা দায় দায়িত্ব এই আমাদের সাধারণ সম্পাদক বদরুল কাদের দিতে পারেন না। উনি যেহেতু ছাত্রদের দমন করার জন্য নির্দেশ দিয়েছিলেন, তার পরিপ্রেক্ষিতে শত শত ভাইয়ের উপর খালি হয়ে গেছে। এই জন্য বদরুল কাদেরকে আমার বিচারে কাটতে আনতে চাই। অবিলম্বে
লোককে আপনি প্রচার করতে বাধ্য করুন। মানুষের প্রচার করলে বাংলার মানুষের মনে কিছুটা হলেও শক্তি ফিরে আসবে। যে শিশু চলে গেছে, যে সন্তান তার মায়ের মধ্যে বা পিতা মাতা না ছেড়ে চলে গেছে, এই গুলিটা খুঁজে পাবো না। কিভাবে বুক পেতে দিচ্ছে রাউন্ড করে দেখছেন তো? পুলিশ গুলি করে মারছে, আপনার চোখের সামনে আপনার সামনে বন্ধুরা বলে যে পুলিশের গুলি না, মন্ত্রী বলতেছে এটা পুলিশের গুলি না, এটা ছাত্ররাই তার মারছে দেশ থেকে। এই মিথ্যার দেশে কি বাস করবো? আজকে আমাদের এত মানুষের রক্তের ভেতরে রাজপথ, সেক্ষেত্রে ওবায়দুল কাদের এই স্বাধীনতার পতাকা দিয়ে, লাল সবুজের পতাকা নিয়ে যাবে। যে রক্তে আমার ভাইয়ের রক্তের রাজপথ রঞ্জিত হয়েছে, আমার সন্তানের রক্তের রাজপথ রঞ্জিত হয়েছে, সেই রাজপথে যদি গাড়ি দিতে পতাকা দিয়ে এইটা বাংলার মানুষের পর্যাপ্ত করবে। এক হাসিনারই পদত্যাগ করো। আজ এই যে পুলিশ উপজাতকে অতি উৎসাহী পুলিশরা নানান রকম বিভ্রান্তিকর বক্তব্য দিল, কঠোর হস্ত দমন করা হবে। পুলিশকে বলে দিছি ডিবি হারুন সাহেব আর এই যে বিপ্লব সরকার, এই দুজনকে 24 ঘন্টার মধ্যে তাদের চাকরিচ্যুত করে তাদেরকে তাদের জন্য সমস্ত অপরাধ হয়েছে। এই পুলিশ নায়ক তার মানুষকে ধরে নিয়ে চোখ বন্ধ করে তাদের অফিসে নিয়ে তাদেরকে নির্যাতন করেছে। 6 ছাত্র তাকে নিয়ে তার নির্যাতন করে তারপর ডিবি অফিসে বসে আবার গোটা জাতির সাথে তামসা করেছে। জাতির সাথে সেই কারণে আমাদের স্পষ্টতা এদেরকে চাকরি থেকে বরখাস্ত করতে হবে। বাংলার মানুষের কথা এটা শুধুমাত্র কোথায় জানেন, দুঃখ করতে লাগে ছাত্রদেরকে হাইকোর্ট দেয়ছে, সব মন্ত্রীরা কথা বলি ছাত্ররা এখন বাড়ি যাও, হাইকোর্টে যে সুপ্রিম কোর্টে তাকিয়ে গেছে, রাস্তার আন্দোলন করে সুপ্রিম কোর্ট হয় না। 69 গণ আন্দোলনের বঙ্গবন্ধুকে যদি আগরতলা মামলা থেকে খালাস করে আনা হলো, কোন আন্দোলন? এই অবস্থায় যারা মারা গেছে তাদের প্রত্যেকের নাম প্রকাশ করতে হবে এবং ক্ষতিপূরণ দিতে হবে। যারা আহত আছে তাদের চিকিৎসার ব্যবস্থা করতে হবে এবং ক্ষতিপূরণ দিতে হবে। পঙ্গু হয়ে গেছে, শ্বাস বন্ধ হয়ে গেছে, দায়িত্ব সরকারকে নিতে হবে। এবং যে অপূর্ণ ক্ষতি হয়েছে, দেশের ধ্বংসতা করতে হয়েছে, সেইগুলোর দায়িত্ব কিন্তু এই তাদেরকে বহন করতে হবে। কারণ তার জন্য আজকে এই ঘটনা সেখান থেকে, সেই জন্য আমাদের স্পষ্ট কথা সকলকে নিঃশব্দ পক্ষে নিতে হবে। এবং আমাদের জাতীয় পার্টিরও অনেক নেতা জেলে গেছে, পুলিশ ধরে নিয়ে গেছে, মোহাম্মদপুরের আসামি নিয়ে গেছে, নির্দোষ। যাকে যাকে দেখছে তাকে তারা ধরছে। আমরা সবাই বুঝতে চাইছি একদিন না, আমাদের যে দোকান আমি যারা গেছে আমরা সবাই চাই। এবং যারা দায়ী এই সমস্ত শতের শতের মানুষকে হত্যার জন্য যারা দায়ী, সকলকে চিহ্নিত করে আমাদের বিচার করতে হবে। যে বিচার বিভাগ তদন্তগুলি করেছে এইটার উপরে আমাদের কোনো ভরসা নাই। আমরা চাই এত জুনিয়র বিচারপতিদের না দিয়ে এপিএড ডিভিশনের সিনিয়র বিচারপতির নেতৃত্বে হাইকোর্টের 2 জন সিনিয়র বিচারপতি দিয়ে তারপরে এই আমাদের কমিটি করা হোক। না নিজের তদন্ত হবে না, আমরা তাদের উপর কোনো আস্থা রাখতে পারি না। এই তদন্তগুলি বাতিল করে সুপ্রিম কোর্টের এপিএড ডিভিশনের সিনিয়র বিচারপতির নেতৃত্বে তদন্তগুলি করতে হবে। পরিশেষে এই আন্দোলনকারী যারা নিহত হয়েছেন তাদের পরিবারের প্রতি আমরা গভীর সমবেদনা জানাচ্ছি। তাদের তো আর জীবন ফিরে পাওয়া যাবে না। এবং এখনো সরকারকে বলবো, দেশ কিন্তু একটি গৃহস্থের দাঁড় করাতে দাঁড়িয়ে গেছে। এখন সজাগ হন। আপনার যদি এখনো বিরোধ না হয় তাহলে কিন্তু এই সমস্ত মাস্টারে চলবে না।
পাশে ঘরের মতো ভেঙে যাবে, খান খান হয়ে যাবে, এখন সময় আছে। আজকে হিসাবে বলবো, দেশের অবস্থা স্বাভাবিক করার জন্য সরকারকে উদ্যোগ নিতে হবে। সমস্ত স্কুল কলেজ খুলে দিয়ে ছাত্রদের দিয়ে পড়ে যাওয়ার ব্যবস্থা করে দিতে হবে এবং যত বক্তব্যবাদ শিক্ষকদের কারণে ছাত্ররা অপরাজিত হয়েছে তাদের বিচার করতে হবে। কারণ আজকে বড় রাজনীতি হয়ে গেছে, শিক্ষকরা রাজনীতি করবে, তারা ছাত্রদের দুই চোখে দেখে কোনো সুবিচার পায় নাই। দীর্ঘদিনের পুঞ্জীবিত ক্ষোভ একত্রিত হয়ে আজকে ছাত্রদের সাথে গোটা দেশ বসে নেমেছে, মায়েরা নেমেছে, ভাইরা নেমেছে, দেশবাসী নেমেছে, সাধারণ জনগণ, শ্রমিক, কৃষক সমস্ত লোক নেমেছে। আপনারা সকলের সাক্ষী, গোটা দেশে আন্দোলন হচ্ছে। এই আন্দোলন আমরা থামাতে পারবেন না। দয়া করে দেশকে গৃহযুদ্ধে দিয়ে নেবেন না। এখনো ছাত্রদের না দেওয়ার দাবি মেনে নেন, তার কথা মেনে নেওয়ার পরেই সিদ্ধান্ত হবে আপনাদের সাথে কেনা পরিষ্কার করবে না। আপনাদের সকলকে ধন্যবাদ। আশা করি যে আমাদের এই কথা আপনারা আপনাদের মাধ্যমে জনগণের কাছে পৌঁছে যাবে, সরকারের উপযোগিত হবে। আমরা যেগুলো কথা দিলাম সরকার যদি এগুলো মেনে নেয় তাহলে সাথে ধন্যবাদ।